সীতাকুণ্ড। প্রায় ১,০০০ ফুট ওপরে এই সুন্দর জায়গাটির নাম হলো সীতাকুণ্ড। চট্টগ্রাম জেলার বন্দরনগরের পাশাপাশি অবস্থিত সবচাইতে উঁচু জায়গায় এই সীতাকুণ্ডটি। এটি দেখতে খুবই অসাধারণ এবং খুবই মুগ্ধ। এখানে কি নেই, পর্যটক হিসাবে এখানে আপনি ঘুরতে এলে সবই দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি এখানে রয়েছে দেখুন ঝর্ণা, তারপরে রয়েছে সমুদ্র, তারপরে আরো রয়েছে অনেক পর্যটক। কি নেই এখানে, আপনি ঘুরতে এলে এখানে প্রায় মুগ্ধ হয়ে যাবেন। সমুদ্রের খোলা হাওয়া বাতাস, তার পাশাপাশি মুগ্ধ হাওয়া, কি নেই এই চট্টগ্রামে। আজ সেখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো, যতটুক পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের যাত্রাটি শুরু হয় সায়দাবাজার বাস স্ট্যান্ড থেকে। আমরা এবারে যাচ্ছি একটি নন পরিবহনের বাসে করে, নন এসি পরিবহনের একটি বাসে করে। এটি বাসটির নাম হলো শ্যামলী পরিবহন। আমরা ৬৫০ টাকা দিয়ে টিকিট কেটে নিই এই শ্যামলী পরিবহন থেকে। এই যে আমাদের বাসটি অলরেডি চলে এসেছে, আমরা অলরেডি বাসে উঠেও গিয়েছি। আর বাসটি ভাড়া পড়েছে নন এসি আর জনপ্রতি ৬৫০ টাকা করে। বলে রাখি, যদি কোনো ঝামেলা না হয় তাহলে ৬ থেকে ৭ ঘন্টায় আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। চট্টগ্রাম যাওয়ার আগে এই নূরজাহান হোটেলে আমাদের প্রায় ২০ মিনিট যাত্রা বিরতি দেয়। বলে রাখা ভালো, হাইওয়ে রেস্টুরেন্টের পাশে খাবারের দামগুলো মূলত একটু বেশি হয়। আপনারা যারা খাবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন। দেখুন হোটেলে নূরজাহান হোটেল। আমরা ৫ মিনিট বিরতি শেষে আমাদের বাস আবার ছেড়ে দেয়। দেখুন এখন প্রায় সকাল হয়ে গেছে, আমরা প্রায় চট্টগ্রামের উদ্দেশ্যে এসেও পড়েছি। মূলত একটু ঠান্ডার দিন, শীত। আমরা অলরেডি চলে এসেছি সীতাকুণ্ড বাজারে। এই বাসটি আমাদের সীতাকুণ্ড বাজারেই নামিয়ে দেয়। আর এই চারপাশের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে আমরা মূলত এখন সকালের নাস্তাটি সেরে নেব। সেরে নিয়ে আমরা আমাদের পর্যটক স্থানের উদ্দেশ্যে রওনা দেব। তার জন্য আমরা সকালের নাস্তাটা আগে সেরে নিই। এখানে ৮০ টাকার বিনিময়ে আমি ডিম খিচুড়ি নিলাম। সকালের নাস্তাটি সেরে আমরা আবার চলে আসি আমাদের সিএনজি স্থানে। এই সিএনজি দিয়ে আমরা মূলত সীতাকুণ্ড চলে যাব। এখানে আপনি রিজার্ভও নিতে পারেন। আমরা নিয়ে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই সিএনজি চাইলে আপনি সিঙ্গেলও ভাড়া নিতে পারেন, চাইলে রিজার্ভও যেতে পারে। আমাদের সিএনজি মূলত এখন সেই সীতাকুণ্ডের উদ্দেশ্যেই যাচ্ছে। দেখুন যেতে যেতে চারপাশের ভিউটা খুবই অসাধারণ, পুরো গ্রামের মতো। আর এই গ্রামের মাঝখান দিয়ে আমরা সীতাকুণ্ড পাহাড়ের সামনে চলে এসেছি। এখানে আসার পর মূলত আপনি এরকম কিছু দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনি কিছু কিনে নিতে পারবেন। আর এই লাঠিগুলো মূলত ৩০ টাকা করে। এই লাঠিতে ভর দিয়ে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। আর আপনি চাইলে এখানে আপনার মূল্যবান ব্যাগপত্র যেটি আছে এখানে জমা রাখতে পারেন। আমি এখানে ব্যাগপত্র কিছুই রাখলাম না, কারণ আমি যদি এখানে ব্যাগপত্র জমা রাখি তাহলে আমাকে ঘুরে আবার রিটার্ন এখানেই আসতে হবে, মূলত ডাবল জার্নি করতে হবে। সেই কারণে আমি ব্যাগটাকে এখানে কিছুই রাখিনি। আর এখান দিয়ে এখন আমরা যাব। দেখুন এই যে এখানে একটি গেট দেখা যাচ্ছে। আমরা মূলত ডাইন সাইডে হলো সিঁড়ি, বাম সাইডে হলো রাস্তা। আমরা মূলত বাম সাইড দিয়ে যাব, কারণ ডাইন সাইড দিয়ে সিঁড়ি, সেখান দিয়ে যেতে হলে আমাদের কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর বাম সাইডে হলো রাস্তা, রাস্তা দিয়ে আপনি সরাসরি হেঁটে চলে যেতে পারবেন। সেই কারণে আমরা বাম সাইড দিয়েই যাচ্ছি। আর যেতে যেতে চাইরো সাইডে আপনাদেরকে দেখাবো। দেখুন সবাই ওনারা মূলত দেখা শেষ করে চলে এসেছে আর আমরা যাচ্ছি। সবার হাতেই এখানে লাঠি পাবেন, কারণ লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে আপনাকে উপরে উঠতে হবে, কারণ এটা অনেক উঁচু। এক কথা ওই যে শ্রীলঙ্কার আদম পাহাড়ের মতো বিষয়টা, বিষয়টা হলো সেরকম, বিষয়টা ঠিক সেরকম। এই যে আমরা এখন সবাই মিলে সেই আদম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। হ্যাঁ, লাঠি দিয়ে দিয়ে ঠিকা দিয়ে দিয়ে উঠতে হবে। এখানে যারা আসবে সবাই এইভাবেই যেতে হবে, সবাই এইভাবে হেঁটে হেঁটে উপরে যেতে হবে। এই যে দেখুন যাচ্ছে, এখান দিয়ে আমাদের মূলত যেতে হবে। তাহলে আস্তে আস্তে যাওয়া যাক, আর কি করাই যায়, ওনাদের পিছে পিছে আমরাও হাঁটি। আদম পাহাড়, শ্রীলঙ্কার আদম পাহাড়ের চাইতে এটা আমার মনে হয় কোনো একদিক কম না। এখন আমরা এই দোকানে একটু শশা খাবো, ১০ টাকা পিস। এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন আপনার সাধারণত ক্ষুধা মেটানোর জন্য। আপনি ক্লান্ত হলে পানীয় কিনে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম এই যে লাঠি দিয়ে।
মূলত এভাবেই যেতে হবে, তাছাড়া কিছুই করার নেই। আমাদের সাথে আরো অনেক পর্যটকই এসেছে, তারাও সেই সীতাকুণ্ডের পাহাড়ে উঠতাছে। সবাই মিলে জার্নি করা বা ঘোরার মজাই আলাদা। দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে, কিছুই করার নেই। খুব উঁচু পাহাড়, এখানে প্রায় লাঠি ভর দিয়ে দিয়ে উঠতে হয়, মানে লাঠিটা ভর দিলে আপনি একটু আরামে উঠতে পারবেন, আপনার তেমন একটা কষ্ট হবে না। আর লাঠি না থাকলে আপনার পুরা ভরই পায়ের উপর নির্ভর করে উঠতে হবে, সেই কারণে সবার হাতেই আপনি লাঠি পেয়ে যাবেন। দেখুন কত উঁচু পাহাড়, আপনি প্রায় মনে হয় আসমান ছুঁই ছুঁই। দেখুন অনেক অনেক উঁচু পাহাড়, এখনো আরো অনেকটা উঠতে হবে। প্রায় আমি আগেই বলেছিলাম 1000 মিটারের মতো হবে, খুবই উঁচু পাহাড়। এখানে লাঠি দিয়ে দিয়ে সবাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে আহারে কি কষ্ট! আমরা সবাই আস্তে আস্তে উঠতেছি, দেখতে থাকুন, খুবই উঁচু পাহাড়। দেখুন চারপাশের ভিউটা খুবই অসাধারণ। আর এই যে এটা হলো সেই সীতাকুণ্ড, দেখুন কতটুকু উঁচু। আর এখানে দেখুন অনেক কিছুই আপনি দেখতে পারবেন। আর এখান থেকে আমাদের ওখানে যেতে হবে, গেলে আমরা সেই আমাদের মূল পর্যটক জায়গাটি আমরা পেয়ে যাব। এখন আমরা সেখানেই যাচ্ছি। দেখুন কি উঁচু পাহাড়, চারো সাইডের ভিউটি কি অসাধারণ। চার সাইডের ভিউটি দেখলে আপনি খুবই মুগ্ধ হয়ে যাবেন। এটা হলো একটা মানে নির্দেশনার জায়গা হিন্দুদের, ওনারা এখানে আর কি পুজো করে, সেই কারণে এটা একটা মন্দির। আর আমাদের মূল জায়গাটি হচ্ছে এখনো অনেকটা দূরে, আমরা সেখানে আমাদেরকে যেতে হবে। দেখুন এটা প্রায় আমি বললাম যে সিলেটের সরি ওই যে শ্রীলঙ্কার আদম পাহাড়, সেটার থেকে কোনো অংশে এটা আমার মনে হয় না কম, পুরো সেম টু সেম আর কি, অনেক উঁচুতে। আদম পাহাড় তা আরো অনেক। এই যে সেই জায়গাটি দেখা যাচ্ছে আমার এখান থেকে। এখন এখানেই মূলত আস্তে আস্তে যেতে হবে, সবার পিছু পিছু আমরাও যাচ্ছি, কিচ্ছু করার নেই। আমি মাঝে মাঝে একটু একটু আগে আগে এসে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন চারপাশের ভিউটা, খালি পাহাড় আর পাহাড়। যে আমরা একটু খোলামেলা জায়গায় চলে এসেছি, আমরা অলরেডি সীতাকুণ্ডর কাছাকাছি চলে এসেছি। এই যে চারপাশের ভিউটা একেবারে পাহাড় আর পাহাড়, মনে হয় এদিকে সামনেই সমুদ্র আছে, এদিকে সামনে সমুদ্র, এই যে আমি দেখাচ্ছি এখানেই সমুদ্র। আর এটা হচ্ছে সেই সীতাকুণ্ড পাহাড়। দেখুন খুবই অসাধারণ এবং অনেক অনেক উঁচু। এখানে আপনি আস্তে আস্তে অনেক দোকানপাটও দেখতে পারবেন। দেখুন এই যে সীতাকুণ্ড পাহাড়টি, সীতাকুণ্ড দেখছেন খুবই উঁচুতে, একেবারে পাহাড়ের চূড়ায় আর কি। মানে সাজেকের চাইতেও উঁচু, আমার যত মনে হয় যে সাজেকের চাইতেও এটা উঁচু। আর এই যে দেখুন এখানে একটা হিন্দুদের মন্দির, এখানে চাইলে আপনি যেতে পারবেন, কিন্তু আপনাকে জুতা খুলে পরে যেতে হবে। এই যে গাছে অনেকে অনেক কিছু মানত করে রেখেছে লাল সুতা দিয়ে। আর চারপাশের ভিউটা এখন উপর থেকে দেখুন কতটা অসাধারণ এবং কতটা উঁচু। দেখুন চারপাশের ভিউটা কত অসাধারণ এবং কতটা সুন্দর একটি ভিউ। চারো সাইডে পাহাড় আর পাহাড়, গহীন মাঝখানে আমাদের এই সীতাকুণ্ড পাহাড়টি, খুবই অসাধারণ। দেখুন শুধু গাছপালা আর গাছপালা, খালি পাহাড় আর পাহাড়। আর এখানে রয়েছে অনেক কিছু, সাথে রয়েছে সমুদ্র, ঝর্ণা। আর সেইগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যতটুক পারি। এই যে এই সেই ঝর্ণার স্থান। আমরা এখন সীতাকুণ্ড থেকে নিচে নেমে চলে আসছি। এখন নিচে নেমে আমরা যাবো ঝর্ণার এখানে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। দেখুন ওনারাও আমাদের সাথে গিয়েছিল, ওনারাও ঘোরাঘুরি শেষ করে আস্তে আস্তে নিচে নেমে চলে এসেছে। আর এখানে এসে আপনি অনেক কিছু খেয়ে নিতে পারবেন, অনেক ফল ফাঁকি। আর এখানে ফ্রেঞ্জিও দাঁড়িয়ে আছে,
এই সিএনজি দিয়ে আমরা চলে যাব এখন আমাদের। আর এখানে দিক নির্দেশনাও দেয়া আছে। আর এখানে আমরা সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। আমরা এখন যাব এক মন্দিরে, তার পাশাপাশি ঝর্ণা। আর এই সিএনজিগুলো দিয়ে আপনাকে মূলত যেতে হবে। আপনি চাইলে রিজার্ভও নিতে পারেন, চাইলে সিঙ্গেলও যেতে পারেন। এই যে সিএনজির স্ট্যান্ড, আমরা মূলত সিএনজি ভাড়া নিয়ে নিয়েছি। যে এখানে আমরা এই যে চলে এসেছি মূলত ঝর্ণা কাছে। আর এই যে আমাদের সিএনজিটা, এটা দিয়ে আমরা মূলত আবার চলে যাব। এই যে দেখুন অনেক পর্যটকও এখানে ঘুরতে এসেছে। মানে আপনি যেখানে যাবেন শুধু মানুষ আর মানুষ। এখানে এখানে যাওয়ার জন্য আপনাকে মূলত প্রবেশ মূল্যর জন্য টিকিট কেটে নিতে হবে। 50 টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে পরে এখানে ঢুকতে হবে। আমরা মূলত 50 টাকা দিয়ে টিকিট কেটে পরে এখানে ঢুকেছি। আর এই সিঁড়িটি দিয়ে আমরা চলে যাব সামনের দিক। গিয়ে দেখি আগে কি দেখতে পাই, ঝর্ণা না মন্দির। কারণ এই সিঁড়িটি দিয়ে আপনাকে নিচের দিক নেমে যেতে হবে। মূলত আমি এখানে প্রথম এসেছি, দেখি কোনটা আগে দেখা যায়, ঝর্ণা নাকি মন্দির। আমরা মূলত এখন ঝর্ণার কাছেই চলে এসেছি। আপনি ঝর্ণাটাতে ভরপুর পানি দেখতে পারবেন তখনই যখন আপনি বর্ষাকাল আসবেন। এখন ঝর্ণাটিতে খুবই পানি কম, পানি নেই বলতেই চলে আর কি। আর যখন বর্ষাকাল থাকবে তখন এখানে ভরপুর পানি থাকবে। ঝর্ণা দেখা শেষ করে আমরা মূলত বেরিয়ে যাচ্ছি। এখন আমরা দুপুরের খাবারটা আগে সেরে নেব, নিয়ে আমরা আমাদের মূল জায়গা যেটা সমুদ্রের পাড় সেখানে আমরা চলে যাব। সীতাকুণ্ড সীতাকুণ্ড বাজারে এসে মূলত আমরা বাজারের পাশে একটা হোটেল বা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটি সেরে নিই। 130 টাকা দিয়ে মাছ, ভাত ও ভর্তা। 130 টাকা দিয়ে আমরা দুপুরের খাবারটি সেরে আমরা সেই সমুদ্রের পাড়ার উদ্দেশ্যে আবার রওনা দিই। আমরা এখন সেখানেই যাচ্ছি। এই যে আমরা মূলত সেই সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। এই যে সেই বিচ, এখান থেকে আমরা সমুদ্র দেখতে পারবো। এই যে দেখুন সমুদ্রের আশেপাশের গ্রাম চলে আসছে আমাদের নাকে। এই যে দেখুন চারপাশের ভিউটা, এখান দিয়ে আপনাদেরকে মূলত সেই সমুদ্রের কাছে যেতে হবে। এই যে ওনারাও যাচ্ছে আমাদের সাথে সাথে। দেখুন চারপাশের ভিউটা খুবই অসাধারণ। পুরো সমুদ্রের কাছে আমরা চলে এসেছি। এই সেই বিচ, দেখুন কি অসাধারণ। এখানে পানি কম, কারণ বর্ষাকালে মূলত এখানে পানি থাকে। সেই কারণে এখন তো বর্ষাকাল নয়, সেই কারণে এখন পানি খুবই খুবই কম। যখন পানি থাকবো তখন আপনি চারপাশে শুধু দেখবেন সমুদ্রের নোনা পানি ছাড়া আর কিছুই নেই। এখন বর্ষাকাল না তো, সেই কারণে এখানে খুবই পানি কম। আর এখান থেকে আপনার সমুদ্র সূর্য অস্ত্রটা খুবই অসাধারণ আপনি দেখতে পারবেন। দেখুন খুবই অসাধারণ, সূর্যটা যখন উঠে আর নিবে তখন খুবই সুন্দর লাগে। তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্য কোথাও অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।